হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদেরকে ক্লাসের আগে বেশ কতগুলো কথা বলছি। তোমরা একটা কথা খেয়াল করো, আমরা সবাই পড়াশোনা করি, একটা ক্লাস ভর্তি 9-এর স্টুডেন্ট আছে। তোমরা জানো আমি তোমাদের মুস্তাক স্যার। তো যে কথাটা প্রথমেই বলা উচিত, খুব সামনে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা। এখন পর্যন্ত কে কতটা সিনকে ক্যাপচার করতে পেরেছো, কতটা পড়ে ফেলেছো বা রেডি করতে পেরেছো, আমার কাছে অজানা, আমি জানি না। তবে আমি তোমাকে বা তোমাদেরকে একটা জিনিস অ্যাডভাইস করতে পারি, যে প্রশ্নবিচিত্রার যতগুলো টপিকস আছে, যদি সবগুলো ঠিকঠাকভাবে ফলো করো, এরপরে যে আমাদের কোয়েশ্চান ব্যাংক থাকবে, সেখান থেকে প্রত্যেকটা গ্রামার যদি সিন আনসিন যদি ফলো করো, সামনের যে পরীক্ষাটা তোমাদের খুব ভালো হবে। আর ফলো করে সেটাকে যদি বারবার প্র্যাকটিস করো। তো বেশি কথা বলছি না, আজকে আমরা তোমাদেরকে বলেইছিলাম যে এরপর দিন আমি মডেল 9 নিয়ে তোমাদের কাছে আসব। আজকে আমরা মডেল 9 নিয়ে হাজির হয়েছি। দেখো, এখানে তোমাদের সেই 1, 2, 3, 4-এর মধ্যেই সিনগুলো তুলে দেওয়া আছে। এই সিনটা দেখেও বুঝতে পারছো কোনখান থেকে নেওয়া আছে। আর এখানে যে রিটেন স্পিচটা আছে, যে রাইটিং স্পিচটা আছে, সেখান থেকে তোমরা কেমনভাবে প্র্যাকটিস করছো, আমি তোমাদের খাতা তো কারেকশন করে দিতে পারছি না। তোমরা যে যে জায়গাগুলো ডিস্টার্ব হচ্ছে সেগুলো যদি ভালোভাবে না রেডি করো, সেই মিস্টেকগুলো থেকে যাবে। আর গ্রামার গ্রামার এখান থেকে নোট আউট করে দিয়ে খাতায় লিখে দিয়ে ছেড়ে দিলেই হবে না। প্রতিদিন বিভিন্ন রকমের গ্রামার 2টো 4টা 5টা 10টা অভ্যাস করতে হবে, আর তোমাদেরকে স্যারকে দেখাতে হবে। ওকে, দেখো এখানে প্রথমে যেটা আছে সেটা দেওয়া আছে, দ্য মাঙ্কি অ্যান্ড দ্য আদার ম্যামেলস লিভ ইন আ লং টু স্টেট গ্রানাইট হাউস। বুঝতে পারছো, জু থেকে নেওয়া আছে গল্পটা, স্টোরিটা। হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি। এখানে তুমি দেখতে পাবে অনেক ধরনের কার্যকলাপ। তারপরে দেখো কি বলেছে, দ্য গরিলা হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজ হোয়াইল দ্য কেজ আর ক্লিনড। কেজ পরিষ্কার করার জন্য, গরিলা যেখানে থাকে সেই খাঁচা পরিষ্কার করার জন্য গরিলাদেরকে বার করে আনা হয়। দে গ্যালোপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল। চিলড্রেনরা, ছেলেমেয়েরা, শিশুরা স্কুল থেকে বেরিয়ে আসার পর যত ছুটাছুটি করে, সেই রকমভাবে এই খাঁচা থেকে গরিলাদেরকে বার করে দিলে তারাও গ্যালোপিং করে, সেইভাবে লাফালাফি করে সেইভাবে। দে ট্রাই টু রিঞ্চ দ্য ইলেকট্রিক হিটার ফ্রম দেয়ার সকেট। সকেট থেকে ইলেকট্রিক হিটারকে তারা টানা হিচড়া করতে থাকে, ছিঁড়ে বার করানোর চেষ্টা করে। আর ব্রেক দ্য ফ্লোরেন্সেন্স লাইট, ওই জোরে যে হ্যালোজিন লাইটের মতো জোরে চিড়িয়াখানায় যে লাইটগুলো দেওয়া থাকে, সেই লাইটকে বের করে দেওয়ার চেষ্টা করে, ভেঙে মুচড়ে দেওয়ার চেষ্টা করে। ব্রেক স্টেফেন স্টেফেন হচ্ছে একজন স্টাফ অফ দ্য জু, ব্রুম ইন হ্যান্ড। স্টেফেন ঝাঁটা হাতে নিয়ে স্ট্যান্ডস গার্ড ওভার দ্য অ্যাপ। অ্যাপগুলোকে গার্ড দিয়ে রেখেছে যাতে এদিক ওদিকে না চলে যায়। ইনসাইড দ্য গরিলাস কেজ, গরিলার খাঁচার ভেতরে মাইক, মাইকের পরিচয়টা কি দিচ্ছে, লাম্প অ্যান্ড এভার স্মাইলিং। একদম লাদুস লুদুস, বেশ মোটা সোটা একজন মানুষ, একজন কর্মী, স্টাফ, জুয়ের স্টাফ। সে কি করছে, এভার স্মাইল, সে সবসময় হাসি খুশি। ইজ বিজি, তাহলে মাইক কি আছে, ব্যস্ত আছে। বিজি অ্যালং উইথ জেরেমি, জেরেমি একজন আরেকজন স্টাফের নাম, তার সাথে ব্যস্ত আছে পরিষ্কার করার জন্য। কি পরিষ্কার করার জন্য, খাঁচা পরিষ্কার করার জন্য। দে সুইপ আপ দ্য মাস অফ দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট।
তারা ওই নোংরাগুলোকে মলস্তূপগুলোকে পরিষ্কার করে দেয় আর সেখানে কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট। এই সব কিছু তোমাকে বলবে, তুমি চিড়িয়াখানার মালিক, তোমাকে বলবে চিড়িয়াখানার সব কিছু ঠিকঠাক আছে। অল দ্য অ্যানিমেলস এক্সাইটেড অ্যান্ড এগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে। সব অ্যানিমেল এক্সাইটেড এবং এগার আছে এবং উৎসাহী আছে এই নতুন দিন শুরু করার অপেক্ষায়। বাসল অ্যাবাউট দ্য কেজ, তারা পুরো হুড়োহুড়ি শুরু করে দিচ্ছে কেজের মধ্যে। ইটাম দ্য ব্ল্যাক স্যালিডিস অ্যাপ, কালো মুখবালা একটা অ্যাপ ইটাম ক্লিঙ্ক টু দ্য ওয়ার, সে তারকে জড়িয়ে আছে, ধরে আছে, খামচে আছে। কিভাবে? বিয়ারিং হিজ টিথ, তার দাঁত বার করে আছে, এইভাবে করে আছে দাঁত। অ্যাট ইউ ইন গ্রিটিং, তোমাকে অভিনন্দন জানাচ্ছে। কেমনভাবে অভিনন্দন জানাচ্ছে? দাঁত বার করে তোমাকে অভিনন্দন জানাচ্ছে। সাপোজ পরে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে তুমি কারেক্ট অল্টারনেটিভ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স করার জন্য দেখো কি আছে। নাম্বার ওয়ানে আছে দ্য পার্সন হু স্ট্যান্ড গার্ড ওভার দ্য অ্যাপস ইজ। কে বলো তো? তোমরা বলতে পারবে কে অ্যাপকে গার্ড দিয়ে রেখেছে? এই যে দেখো, স্টেফেন ব্রুম, এই যে গার্ড ইজ অ্যাপ, তাহলে স্টেফেন অ্যান্সার হবে। তাহলে নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার টু দেখো, দ্য গরিলাস ট্রাই টু ড্যামেজ দ্য হিটার অ্যান্ড দ্য কি। তাহলে হিটার সকেটটা কিন্তু হবে না। দেখো এখানে সকেট কথাটা লেখা আছে, সকেট হিটার একসাথে যোগ আছে। আর কি কি ড্যামেজ করতে চাইছিল? ভেঙে দিতে কি কি চাইছে? ভেঙে দিতে চাইছে, দেখো লাইটটা ভেঙে দিতে চাইছে। এই যে দেখা আছে যে হ্যালোজিন লাইট, ফ্লোরোসেন্ট লাইটটা ভেঙে দিতে চাইছে। তাহলে তোমাদের মনে হবে যে সকেট অ্যান্সার হবে, কিন্তু এই লাইটটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে কি হবে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার বিতে দেখো কি আছে। ট্রু ফলস আছে দেখো, আর সাপোর্ট দিতে বলছে। নাম্বার ওয়ানে আছে দ্য গরিলাস লিভ ইন এ 2 স্টোরেড বিল্ডিং। গরিলা কোথায় বাস করে? দোতলা বিল্ডিংয়ে। তাহলে দেখো, গরিলা লিভ ইন এ 2 স্টোরেড বিল্ডিং, এটা তুমি কোথাও খুঁজে পাবে না। দেখো আমাদের লেখা আছে ম্যামেলস লিভ করা আছে 2 স্টোরেড, তাহলে গরিলা কি? ম্যামেলস, তো ওরা স্তন্যপায়ী। তাহলে আমরা এটাকে ট্রু বলবো আর ওই অ্যান্সারটা ওই সাপোর্টিংটা দিয়ে দিব। এমনি যদি নর্মাল খুঁজো তুমি পাবে না। সাপোর্টিং কি হবে? দেখো সাপোর্টিং দেওয়া আছে, এই প্রথম থেকে তুমি দেখো আদার ম্যামেল থেকে তুলো, অ্যান্ড আদার ম্যামেল থেকে, অ্যান্ড আদার mammals live in the long two storied granite house. ওকে, তারপর দেখো মাইক ইজ এ স্কিনি গুই। স্কিনি গুই মানে কি বলতো? হাসি খুশি, শাইনি, সরি স্কিনি, হ্যাঁ স্কিনি গুইজ। তাহলে মাইক কীরকম, তার অ্যাটিটিউডটা কীরকম? সদা হাস্যময়, অর্থাৎ হেসে খুশি থাকে। এটাও তোমার ট্রু হবে। আবার দেখে নাও, ওই তো এভার স্মাইল দিয়ে আছে, দেখো এভার স্মাইল, এটা সাপোর্টিং হবে। মাইক এ
পাম্পস অ্যান্ড এভার স্মাইলিং। দেখো মাইক ইজ এ স্কিনি গুই, তাহলে এটাও তোমার ট্রু হবে। সাপোর্টিং কি হবে? মাইক and pumps and ever smiling। হয়েছে? এরপরে দেখো, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স দ্য ক্যাসমেন্ট all day, and from the mossy elm tree the faded leaves away, wrinkling them by the window pane with thousands other down the lane। তাহলে এটা আমরা কেমনভাবে করব? এটা সবটাই তোমরা করতে পারবে, আমি সাহায্য না করলেও তোমরা করতে পারবে। দেখো, দ্য উইন্ডো ইজ মুভড বাই, কি হবে অ্যান্সার? মুভড বাই, নড়াচড়া করে কিসে? বাই উইন্ড, তাহলে কি হবে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে উইন্ড হবে। নাম্বার টু হচ্ছে দ্য উইন্ড ইজ ড্যাশ, ইরেগুলার, না স্টেডি, না স্ট্রং, না স্লো, কি হবে? সি, স্ট্রং হবে। ওকে, এবারে নাম্বার থ্রি দেখো, দ্য লিভস আর গ্রিন, ইয়েলো আইস, ব্ল্যাক, না কালারলেস, কীভাবে? কালারলেস হবে, ডি হবে। হয়ে গেল এটা। তারপরে দেখো নাম্বার ফোরে কি আছে? দ্য ফ্রেজ থাউজেন্ডস আদার ডেনোটস কে দ্য পিপল অফ দ্য ট্রি, দ্য ফিটফুল গাস্ট, দ্য লিভস, কি হবে? সি হবে, দ্য লিভস। হয়েছে? এরপর চলে যাও আনসিনে। কি বলা আছে? মোবাইল সম্পর্কে, মোবাইলের গুড অ্যান্ড ব্যাড এফেক্ট সম্পর্কে এই আনসিনটা দেওয়া আছে। দেখো, মোবাইল গেমিং অ্যাডিকশন, আসক্তি, মোবাইল খেলার যে আসক্তি, ইজ বিকামিং আ সিগনিফিক্যান্ট ইস্যু, একটা অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে অ্যামাং স্কুল স্টুডেন্টদের জন্য, ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবাংলায়, অ্যাফেক্টিং দেয়ার অ্যাকাডেমিক পারফরমেন্স, তাদের তাদের পারফরমেন্সে, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে তাদের অনেক প্রবলেম হচ্ছে, অর্থাৎ ভালো রেজাল্ট করতে পারছে না। অ্যান্ড মেন্টাল হেলথ, এবং মানসিক দিক থেকেও তারা খুব খারাপ হয়ে যাচ্ছে। এ স্টাডি ইন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ফাউন্ড দ্যাট, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে একটা সমীক্ষা করে দেখা গেছে যে দ্যাট 32.9% অফ অ্যাডোলেসেন্টস স্মার্টফোন, 32.2% স্মার্টফোনের ব্যবহার করে যারা, সোজ সাইন্স অফ অ্যাডিকশন, তারা আসক্তি হয়েছে এত পার্সেন্ট ছেলেমেয়েরা, লিডিং টু ডিস্ট্রেস, কনসেন্ট্রেশন অ্যান্ড পুয়ার একাডেমিক রেজাল্ট। আর এর ফলে তারা কি হয়েছে? তাদের পড়াশোনায় মনোযোগ কমেছে আর একাডেমিক স্কোর, রেজাল্ট ভালো করতে পারেনি। সিমিলারলি রিসার্চ ইন হুগলি ডিস্ট্রিক্ট রিভেলস দ্যাট, হুগলি ডিস্ট্রিক্টের সমীক্ষা থেকে এটা জানা গেছে যে এক্সেসিভ স্মার্টফোনস ইউজ নেগেটিভিটি
ইম্প্যাক্ট স্টুডেন্টস স্টাডিজ হ্যাবিট অ্যান্ড মেন্টাল ওয়েলবিং। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার, স্মার্টফোন ব্যবহার করার জন্য স্টুডেন্টদেরকে কি ক্ষতি হচ্ছে? স্টুডেন্টদের স্টাডির হ্যাবিটের ক্ষতি হচ্ছে, ঠিকঠাকভাবে নির্দিষ্ট টাইম ধরে পড়তে পারছে না। আর কি হচ্ছে? মানসিক ক্ষতি হচ্ছে, মেন্টাল দিক থেকে তারা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। এক্সপার্ট ওয়ার্ন, বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্যাট ইনক্রিজ স্ক্রিন টাইম after the COVID-19 pandemic has heightened digital dependence among young people. আচ্ছা, এত বেশি পরিমাণে অনলাইন বা ডিজিটালের ওপর নির্ভর করেছে ইয়াং স্টেজ কখন? কোভিড-19 সময়। তখন আমরা যারা স্কুলে পড়ি তারা স্কুলে যেতে পারতাম না, ম্যাক্সিমাম সময় ফোনে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করতাম। তখন ফোনের ব্যবহারটা অতিরিক্ত হয়ে গেছে, আর সেই অভ্যাস পরবর্তীকালে ছাড়তে পারেনি। তাই বলছে, সামটাইমস রিকোয়ারিং ডি অ্যাডিকশন থেরাপি, এই কিছু ক্ষণের জন্য একটা প্রয়োজনীয়তা অনুভব করার পরে কিন্তু এখান থেকে আর ডিটাচ হতে পারেনি ইয়াং স্টেজ। অ্যাডিশনালি ফিচার লাইক loot boxes in game have been linked to gambling problems and mental health problem। একই কথা, এই ধরনের অভ্যাস গ্যাম্বলিং প্রবলেমস এবং এই লুট বক্স যদি গেম খেলা হয় তাহলে কি হবে? আবার তাদের মেন্টাল হ্যারাসমেন্ট, মেন্টাল প্রবলেম, হেলথ প্রবলেমের দেখা দিয়েছে, ইনক্লুডিং অ্যাংজাইটি। তার মধ্যে আরও কী কী হেলথ প্রবলেমের মধ্যে আরও কী কী ঢুকেছে? তাদের উত্তেজনা, অ্যাংজাইটি, রেস্টলেস হয়েছে তারা, অ্যান্ড স্ট্রেস, মানসিক স্ট্রেসে ভুগেছে তারা। হোয়াইল মডারেট গেমিং ক্যান ইমপ্রুভ কগনিটিভ স্কিলস অ্যান্ড রিফ্লেক্স, যদিও ভালো খেলা আমাদের মেধাবীকে বাড়ায়, আমাদের পড়াশোনাকে বাড়ায়, অ্যান্ড রিফ্লেক্সনেসকে আনে। দিস ফাইন্ডিং হাইলাইট দ্য আর্জেন্ট নিড ফর প্যারেন্টিয়াল সুপারভাইশন। আর এই ধরনের বাচ্চাদেরকে ওই আসক্তি থেকে বের করে আনার জন্য বাবা মার হস্তক্ষেপ অতি প্রয়োজন। অ্যান্ড ব্যালেন্স ইউজেস টু প্রিভেন্টস নেগেটিভ আউটকাম। আর বাধা দেওয়া উচিত ছেলে মেয়েদেরকে, বোঝানো উচিত ছেলে মেয়েদেরকে বাবা মার, যাতে এই ধরনের নেগেটিভ দিক থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। এটা কোনখান থেকে নেওয়া হয়েছে? সোর্স অ্যান্ড কমপ্লিট অফ TOI IJCRT অ্যান্ড নার্সিং জার্নাল, জানুয়ারি একটা রিপোর্ট, এটা 2025 8ই জানুয়ারি থেকে এটা নেওয়া হয়েছে। এখানে দেখো কি কি কোয়েশ্চেন আছে। আনসিনের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি আছে। দ্য পার্সেন্টেজ অফ adolescents mobile gamers who shows signs of addiction in Purbo Medinipur districts is more than 40%, less than 30%, nearly 33%, exact 32%। আমরা সি এর দাগটা অ্যান্সার দেব। দেখো নিয়ারলি হবে, তার কারণ আমরা দেখেছি এটা, দেখো 32.9 মানে নিয়ারলি 33, ওটাই আমাদের অ্যান্সার হবে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে দেখো, হোয়াট হ্যাজ ইনক্রিজ স্ক্রিন টাইম আফটার দ্য COVID-19 প্যান্ডামিক্স রাইজড অ্যামাং ইয়াং পিপল? ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডিজিটাল ডিপেন্ডস, সোশ্যাল, আমরা জানি অ্যাকাডেমিক পারফরমেন্স, না ডিজিটাল ডিপেন্ডেন্স। তাহলে কি বলবো? এই টাইমে সবথেকে বড় ব্যাপার ইয়াং স্টেজের কি ক্ষতিটা হয়? ডিজিটাল, কার উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে? ডিজিটাল ডিপেন্ডেন্স। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আনসিনের নাম্বার 3 1C 2B। নাম্বার 3 দেখো, ফিচার লাইক লুট বক্সেস in games have been linked to which of the following issues?
ইমপ্রুভ স্টাডি হ্যাবিটস, গ্লাম্বিং প্রবলেম, অ্যান্ড অ্যানসিয়েন্স মেমোরি, ব্যালেন্স ইউজেস অফ মোবাইল। দেখো এটা কি বলেছে একটু দেখে নাও। বলেছে যে লুট বক্সেস ইন গেমস হ্যাভ বিন লিঙ্কড অফ গ্লাম্বিং প্রবলেম। তাহলে এটাই আমরা লিখব। কত নম্বর অপশানে আছে? দেখো কি আছে, নাম্বার বিতে আছে। নাম্বার 3 কোয়েশ্চেন কোথায় আছে? বিতে আছে। হয়েছে? দ্য অ্যাবাভ, তারপরে দেখো দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ অ্যান এক্সাম্পল অফ ফিকশন, না সায়েন্স ফিকশনস, না নোবেল, না রিসার্চ পাবলিশ ইন নিউজ পেপার। আমরা দেখেছি এটা নিউজ পেপার থেকেই একটা পাবলিশ হয়েছে। একটু এখানটা আবার দেখে নাও। দেখো নার্সিং জার্নাল, অর্থাৎ নার্সিং জার্নাল থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে কি হবে এটা? নাম্বার 4এরটা হচ্ছে তোমার তাহলে 4 না? হ্যাঁ 4, রিসার্চ পাবলিশড ইন নিউজ পেপার। ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার। নাম্বার 5 দেখো, হোয়াট ইজ আর্জেন্টলি নিডেড টু প্রিভেন্ট নেগেটিভ আউটকাম অফ মোবাইল গেমিং অ্যাডিকশন অ্যামাং স্টুডেন্ট। তাহলে কি করা দরকার? প্যারেন্টিয়াল সুপারভাইজন। দেখো এই খারাপ দিক থেকে বেরিয়ে আনার জন্য আমাদেরকে কি করতে হবে? বাবা মার হস্তক্ষেপ দরকার, নয়তো এই মোবাইল ফোনের খারাপ দিক থেকে আমরা নিজেরা বাঁচতে পারবো না। তাহলে কি হবে? অ্যান্সার কি হবে 5-এর? 5-এর অ্যান্সার হবে বি। এবারে 6 দেখো, টু মেন্টাল হেলথ প্রবলেম মেনশন ইন দিস প্যাসেজ অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস, কনসেন্ট্রেটেড মেন্টাল হেলথ প্রবলেম। তাহলে কি হবে? অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস, না কনসেন্ট্রেটেড অফ অ্যাডিকশন, পারফরমেন্স ডিপেন্ডস, হ্যাবিট অ্যান্ড। তাহলে কি অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস। তাহলে কি হবে? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এমসিকিউগুলো আমাদের হয়ে গেল। এরপর দেখো নাম্বার 3 বি এর কোয়েশ্চন কি আছে। অ্যাপার্ট ফ্রম কগনিটিভ স্কিল মোবাইল গেমিং ক্যান এনচেঞ্জ, কি হবে এটা? এনচেঞ্জ অ্যাডিকশন হবে। অ্যাপার্ট ফ্রম, হ্যাঁ তাহলে এটার 1 নাম্বারটা হবে তোমার কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সের অ্যাডিকশন লিখবে, আসক্তি। নাম্বার 2 দেখো কি হবে, পিপল হু সাফার ফ্রম এক্সেসিভ ডিজিটাল ডিপেন্ডস নিড, যারা অতিরিক্ত মোবাইল ফোনের ওপর নির্ভর করে যাচ্ছে তাদের প্রয়োজন বাবা মার সুপারভিশন করা, যাতে তাদেরকে ওই জায়গা থেকে বের করে আনতে পারেন। তাহলে কি হবে? প্যারেন্টিয়াল প্যারেন্টিয়াল সুপারভিশন। তাহলেই তারা ওই জায়গা থেকে, ওই আসক্তি থেকে বাবা মার তত্ত্বাবধানে থাকলে, বাবা মা যদি তাদেরকে বোঝায়, নিষেধ করে, তাহলেই সেই মোবাইল আসক্তি থেকে রক্ষা পেতে পারে। এরপর চলে যাব আমরা গ্রামার। দেখো গ্রামারে কি আছে, সাম আর আর্টিকেল করতে বসাতে বলছে, কারেক্ট আর্টিকেল। এখানে আর্টিকেল বসানোই আছে। দেখো রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস রিপ্লেসিং দ্য আর্টিকেলস ইউজ ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। ভুল আর্টিকেল বসানো আছে,
উইথ দ্য কারেক্ট ওয়ান্স, তাকে ঠিক করে তোমাকে বসাতে হবে। সাম আর হার্ড, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল, তাহলে সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল লাইক দ্য রুল অফ এ রোড, অফ দ্য রোড করো, এখানটায় এটা হবে না, তোমার এ হবে না, হবে কত, দা, কি হবে, দা হবে। মনে থাকবে তোমাদের যে এই এ, এই এ বাদ যাবে, এখানে তোমাদের দা হবে, হয়েছে। নাম্বার 4 দেখো, এই 5, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন ডিরেক্ট স্পিচ। দ্য প্লেয়ার triumphantly said, হুররে, উই হ্যাভ ওন দ্য টুর্নামেন্ট। আমরা দেখতে পাচ্ছি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে না, সেন্টেন্সটা আছে, তাহলে কি হবে, দ্য প্লেয়ার triumphantly exclaimed that they had won the tournament. হয়েছে। এরপর দেখো নাম্বার 6 কি আছে দেখো, fill in the blank with the correct form of the verb given in the brackets. ভোলা গ্র্যান্ডপা, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা, হ্যাভ হবে, হ্যাজ হবে, হ্যাড হবে, তাহলে হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, তাহলে কি বলবো, ইন সুন্দরবন, তাহলে 1 নাম্বারটা আমরা হ্যাড বসাবো, হয়েছে। 2 নাম্বার কি বসাবো, আই ড্যাশ ইন ক্লাস 10 লাস্ট ইয়ার, দেখো আই উইল বি লাস্ট ইয়ার বলেছে, খুব সাবধান, ভুল হয়ে যাবে, দেখো আই ড্যাশ, আমি কোন ক্লাসে পড়ি, আমি এখন 9-এ পড়ি, তাহলে কি বলছে, আই ড্যাশ ইন ক্লাস 10 লাস্ট ইয়ার, লাস্ট ইয়ারে ক্লাস 10-এ কীরকম হবে, আমি ছিলাম, এখানটায় একটা নেক্সট ইয়ার হতো, বুঝতে পারছো কীটা হয়তো, এটা লেখা হতো আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, লাস্ট ইয়ার, তাহলে 10 হবে না, এখানে তোমাকে কি, আমি পুরোটা লিখে দিচ্ছি দেখো, আই উইল বি ইন, যেহেতু আমি ক্লাস 9-এ পড়ি, তাহলে তো সামনের বছর আমাদের হবে লাস্ট ইয়ারে, আমি কি করে 10-এ যাব, আমি ফেল করলেও তো 10-এ যেতে পারবো না, পাস করলেও 10-এ যেতে পারবো না, লাস্ট ইয়ারে, নেক্সট ইয়ার হবে, তাহলে এই যে লাস্ট, এই লাস্ট কথা দেখতে পাচ্ছ, এই লাস্ট কথাটা জায়গায় তোমাকে লিখতে হবে কি, নেক্সট ইয়ার, বোঝা গেছে। একটু মন দিয়ে পড়াশোনা করো সবাই, দেখো ভালো রেজাল্ট হবে। দেখো, ফাইন্ড আউট অ্যান্ড রাইট দ্য টাইপ অফ দ্য অ্যাডভার্ব ইউজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো কি আছে, মিকি ওপেন কামস টু আওয়ার প্লেস, অ্যাডভার্ব কোনটা, অ্যাডভার্ব হচ্ছে তোমার অফেন, এটাকে কি বলবো আমি, অ্যাডভার্ব অফ, এটার নাম কি হবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি।
তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হবে। নাম্বার 6 এটা হলো, ভয়েস চেনটা বাদ চলে গেছে, দেখো এটা তোমার, এটা তোমার 8-এর দাগ, এই 7-এর দাগটা লেখা হয়নি, 7-এর দাগটা এইখানে লিখে দিচ্ছি। দেখো দেখো আই শ্যাল হ্যাভ বট এ জিওমেট্রি বক্স বাই টুমোরো। বাই টুমোরো কিছু চেঞ্জ করার দরকার নেই, বক্স পর্যন্ত কাজ করো। এ জিওমেট্রি বক্স, এ জিওমেট্রি বক্স শ্যাল হ্যাভ আছে, তাহলে উইল হ্যাভ বিন করো, উইল হ্যাভ বিন, বট যা আছে তাই করো, ভার্ব 3 এ আছে, বট বট বাই মি। হয়েছে, পুরোপুরি কমপ্লিট এটা। তাহলে 7 হলো, 6 হলো, 4টা আছে, 4 5 6 7 8, 9টা, হ্যাঁ 9টা বাকি আছে। এটা হয়ে গেছে তোমাদের তোলা। তারপর এটা আমি পাল্টে দিচ্ছি, পরে আবার ভালো করে তুলে নাও। দেখো কি আছে, ফাইন্ড আউট অ্যান্ড স্টেট দ্য কাইন্ড অফ ক্লজ। তোমাকে এখানে ক্লজ খুঁজে বার করো এবং বলো এটা কোন ক্লজ। তাহলে সি সেইড, এটা কি হবে তোমার মেন ক্লজ। হয়েছে। তারপরে দেখো দ্যাট সি উড রিটার্ন সুন। ঠিক আছে, এটাকে কি বলবে তুমি, এটা বলবে নাউন ক্লজ। এটা মোটামুটি তোমরা জানো, ক্লাসে আরও ভালো করে প্র্যাকটিস করে নেব। দেখো সি সেইড দ্যাট, সে জানে যে সে ফিরে আসবে তাড়াতাড়ি। নাম্বার 10 দেখো কি আছে, আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড। দেখো বিং ইল আই কুড নট অ্যাটেন্ড স্কুল, পার্টিসিপল দিয়ে করা আছে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করা আছে। তাহলে কি বলো, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যদি কোনো সেন্টেন্স করা থাকে সেটা কার ঘরে পড়ে, সিম্পল পড়ে না কমপ্লেক্স না কম্পাউন্ড? আমরা কি জানি সিম্পল হবে, তাহলে এটা কি অ্যান্সার হবে, সিম্পল সেন্টেন্স। হয়েছে। এরপর তোমাদের যেটা বেশি নাম্বার পাওয়া যায়, সহজে একটু লিখতে পারলে অনেক নাম্বার পাওয়া যায়, সেই পোর্শন আনসিন পোর্শন, এই রাইটিং পোর্শন। দেখো কি লেখা আছে, use the following follow chart to write a paragraph on the process of washing dirty cloth. Water taken in basket, detergent powder mixed, dirty cloth dipped for 20 minutes, তারপরে skirts washed in fresh water, rinse and darts press and folded। তাহলে এটা কেমনভাবে করা আছে তোমরা একটুকু দেখে নাও। প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লথ, দেখো দেখো এভরিওয়ান শুড ইউজ
ওয়াশ ক্লথ, প্রত্যেকেই পরিষ্কার জামা কাপড় পরা উচিত। সো রেগুলারলি ডার্টি ক্লথস নিড টু বি ওয়াশড, অর্থাৎ প্রতিদিন খারাপ জামা কাপড়, নোংরা জামা কাপড় ধোয়া উচিত, পরিষ্কার করা উচিত। অ্যান্ড মেড রেডি ফর ওয়ার, এবং পরিধান করার যোগ্য করা উচিত। অ্যাট ফার্স্ট ওয়াটার ইজ টেকেন ইন এ বাস্কেট, প্রথমে একটা বালতিতে জল নাও। নেক্সট ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড ইনটু দ্য ওয়াটার, পরে তুমি কি করবে, ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দেবে এই ওয়াটারে। দেন দ্য ডার্টি ক্লথস আর ডিপড ইনটু দ্য মিক্সচার, তারপর কি করবে, ওই ডার্টি নোংরা কাপড়গুলো, ঘাম ভর্তি কাপড়গুলো কি করবে, এই মিক্সচারে তুমি ডুবিয়ে দেবে। তারপরে দেখো কি আছে, অ্যান্ড ডেপড ইনটু, দেন দ্য ডার্টি ক্লথ আর ডেপড ইনটু দ্য মিক্সচার অ্যান্ড কিপ ফর 40 মিনিটস, 40 মিনিট রেখে দেবে। তুলে দিলে ময়লা পরিষ্কার হবে না, তাহলে 40 মিনিটস তুমি রেখে দাও। আমি তো মাঝে মাঝে 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দিই, মাঝে মাঝে আবার রাত্রে রেখে দিই, সকাল রেখেছি, ওটা আবার নোংরা হয়ে যাবে, ভালো পরিষ্কার হবেই না, আবার নোংরা জমে বসে যাবে। সুতরাং যেমন বলেছে 40 মিনিটস, সেই 40 মিনিটস থেকে 60 মিনিটস পর্যন্ত তোমাকে ডুবিয়ে রাখতে হবে। নেক্সট দ্য ক্লথস আর স্ক্রাবস থরলি 1 by 1, তারপরে একটা একটা কাপড়কে তুমি কাচবে। বল স্যার আমরা তো কাটছি না, মা কাচেন, সুতরাং আমরা জানি না কিছু, কিন্তু তোমাদেরকেও প্র্যাকটিস তো করতে হবে, নয়তো বাইরে গেলে, মেসে থাকলে, হোস্টেলে থাকলে নিজের কাজ নিজেরা করতে পারবে না তো। দেয়ার আফটার দ্য ক্লথস আর ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার, তারপরে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নাও। দেন দে আর রিন্সড অ্যান্ড ডার্টস ওয়েল নাও, ওয়েল, তারপর তাদেরকে কি করতে হবে, ভালো করে নিংড়ে শুকিয়ে নিতে হবে, ড্রাইড ওয়েল। নাও দে আর ফোল্ডেড, তারপরে এগুলোকে ভাঁজ করো, আয়রন দিতেও পারো, আয়রন করে সুন্দর করে ভাঁজ করে রাখো। অ্যান্ড প্রেসড, আয়রনের সাহায্যে ফাইনালি দ্য ক্লথস আর রেডি টু বি ইউজড অ্যাগেইন, আর ক্লথ রেডি হয়ে যাবে তোমার ব্যবহার করার জন্য। কি হলো, আজকে আমাদের ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 10 মডিউল শেষ হলো। এরপর আমরা আসবো 11 নিয়ে। খুব সামনেই পরীক্ষা, তোমরা এখন ছুটাছুটি ঘোরাঘুরি না করে পড়ায় মন দাও, আর একটু একটু করে পড়ো, অ্যাটেন্টিভলি পড়ো, তাহলে দেখো কারেক্ট হবে। কারেক্ট করলে নাম্বার ঠিকঠাক আসবে। আর তোমরা নিজেরা জানো, আর অন্যান্য বন্ধুবান্ধবকে শেয়ার করো, তারাও যাতে জানতে পারে, তারাও যাতে ভালো রেজাল্ট করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।